মা, দেখো তো এটা কেমন। বাহ বাবা, কত সুন্দর। একদিন আমি তোমাকে এটা কিনে দেব। এই ভিখারির বাচ্চা, 5 কোটি টাকার হীরায় হাত দিস কেন? স্যার, আমার মা অসুস্থ, তার খুব শখ ছিল একবার হীরা দেখার। গার্ড, এই ভিখারিদের লাথি মেরে বের করে দেয়। এই বুড়িটাকেও ছাড়বি না। এই অপমান আমি সহ্য করব না রে। ম্যানেজার, দেখে নিস তুই। এই প্রতিশোধ আমি নেবই। দেখে নিস ম্যানেজার। কষ্ট পেও না মা, আমি এই শোরুমটাই তোমাকে কিনে দেব। থাক বাবা, বাদ দে, আমরা গরিব মানুষ। মাকে তো বললাম শোরুম কিনে দেব। এখন এত টাকা কিভাবে পাবো? আমাজন জঙ্গলের ভিতর আগুন দানবের কাছে একটি হীরা রয়েছে, যে আনতে পারবে সে পাবে 1 কোটি টাকা পুরস্কার। আমার এই হীরা চাই। কে রে তুই? মানুষের গন্ধ পাচ্ছি। আমি ওই হীরার জন্য এসেছি। তোর এত বড় সাহস, পারলে আমার কাছ থেকে হীরা নিয়ে দেখ। আজ এই হীরা আমারই হবে। এটাই তোর সাহস? বন্ধুরা খুব শক্তিশালী। আমাকে লাইক আর সাবস্ক্রাইব করে শক্তি দাও, যেন আমি ওকে হারাতে পারি। তাহলে এই দেখ আমার শক্তি। এই তো পেয়ে গেছি। টাকাটা গুনে নাও। একদম ঠিক আছে। এই নিন 30 লাখ টাকা। আজ থেকে এই শোরুম আমার। ঠিক আছে, এই নিন শোরুমের চাবি। আজ থেকে উনিই তোমাদের মালিক, সব সিদ্ধান্ত উনিই নেবেন। স্যার, কিরে নন্টু, যেমন দিলাম তেমনই পেলি? স্যার, স্যার, আমার ভুল হয়ে গেছে, দয়া করে আমাকে মাফ করে দিন স্যার। আমার বউ বাচ্চা আছে, ওরা না খেয়ে মরবে স্যার। তোর শাস্তি হলো এই, আজ থেকে এই শোরুমের কাস্টমারদের জুতো পরিষ্কার করবি। বলেছিলাম না মা, শোরুম কিনে দেব। এই দেখো। তুই আমার গর্ব রে বাবা। এই সব সম্ভব হয়েছে তোমাদের লাইক আর সাবস্ক্রাইবের জন্য। সবাই সাবস্ক্রাইব করো।